শহরে হর ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে মিছিল গোষ্ঠপালের মূর্তি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই মিছিল তিরঙ্গা যাত্রায় থাকবেন মুখ্যমন্ত্রী। অংশ নিয়েছেন স্কুল কলেজের পড়ুয়ারাও। আগুন দৃশ্য তৈরি হয়েছে কলকাতার রাজপথে, যেদিকে দুচোখ যায় শুধু কলকাতার রাজপথ ধরে এবং সেই সঙ্গে কলকাতার আকাশে প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যেই সেখানে একেবারে হাতে জাতীয় পতাকা নিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। কলকাতাতেও শুরু হলো এই কর্মসূচি। গোষ্ঠপালের মূর্তি থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত যাবে এই মিছিল। তিরঙ্গা যাত্রায় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিরঙ্গা যাত্রায় ইতিমধ্যে অংশ নিয়েছেন স্কুল কলেজের পড়ুয়ারাও। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, ইতিমধ্যেই এই কর্মসূচি তিরঙ্গা যাত্রা, সেখানে মুখ্যমন্ত্রীও থাকবেন, কতক্ষণে তিনি পৌঁছচ্ছেন এবং এখন এই মুহূর্তে কারা কারা পৌঁছলেন এই তিরঙ্গা যাত্রায়? দেখো, কিছু সময়ের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছবেন এই তিরঙ্গা যে কর্মসূচি, সেই কর্মসূচি এসে উপস্থিত হয়েছেন একাধিক বিজেপির যারা রাজ্য নেতৃত্ব, মন্ত্রী, বিধায়ক, এরা প্রত্যেকেই এসে উপস্থিত হয়েছেন। দিলীপ ঘোষ থেকে শুরু করে তহগ্ন ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে পূর্ণিমা চক্রবর্তী, এছাড়াও রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব। মূলত স্বাধীনতার ৮০তম বর্ষ এবং বন্দে মাতরম যে গান, সেই গানের ১০০তম বর্ষ পূর্তি, এই দুই উপলক্ষে হর ঘর তিরঙ্গা, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সূচনা করেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা মুখ্যমন্ত্রীর আগেও বলেছেন যে পূর্বতন যে সরকার ছিল, সেই সরকারের আমলে কোন সময় এই হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি, সেই কর্মসূচি প্রধানমন্ত্রী আগে সূচনা করলেও সেই অর্থে পালন করা হয়নি। কিন্তু এবার যেহেতু রাজ্যে পালাবদলের সরকার, ফলে ঘটা করে এই কর্মসূচি পালন হচ্ছে। কয়েকদিন আগেও আমরা দেখেছিলাম একেবারে আলিপুরের যে সার্ভে বিল্ডিং রয়েছে, সেই সার্ভে বিল্ডিং এর সামনে থেকে শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মিছিল এবং তারপর সেখান থেকে একেবারে আড্ডা মোড় পর্যন্ত যায় এই মিছিল। এবং আজকে মূলত যে কর্মসূচি, সেখানে প্রায় ৭৬টি কলেজের যারা পড়ুয়ারা, তারা যেমন এই মিছিলে সামিল হয়েছেন, ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে সামিল হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রায় ১০,০০০ পড়ুয়ার আজকের এই মিছিলে থাকার কথা। এবং একেবারে গোষ্ঠপালের যে মূর্তি, সেই মূর্তির সামনে, গার্ডেন্সের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে মিছিল পৌঁছবে একেবারে সরাসরি যে নর্থ গেট রয়েছে, সেই নর্থ গেট হর ঘর তিরঙ্গা। একের পর এক যারা এখানে এসেছেন, সাধারণ মানুষ, তাদের প্রত্যেকের হাতে একটি করে পতাকা এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রত্যেকে এই ছৌ নাচ, ঢাকের তালে পা দিয়ে এই হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে পা মিলিয়েছেন। একেবারে অভিরূপার সঙ্গে থাকো। আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন। মফিজুল, ইতিমধ্যেই প্রচুর মানুষ এসেছেন সেখানে, বিধায়করা এসে পৌঁছেছেন সেখানে, স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দিয়েছেন। দেখা যাচ্ছে একেবারে রঙিন হয়ে আছে গোটা চত্বর, কি দেখা যাচ্ছে? দেখা একেবারে রঙিন হয়ে উঠেছে এই মুহূর্তে গোষ্ঠপাল সরণি এলাকা, যেখান থেকে কিন্তু এই তিরঙ্গা যাত্রার সূচনা হবে হর ঘর তিরঙ্গা প্রকল্পের সূচনার মধ্যে দিয়ে। তোমাকে ছবিটা আমি দেখাবো, বিধান রয়েছে আমার সঙ্গে, তুমি দেখো প্রত্যেকের এই হর ঘর তিরঙ্গা যে টি শার্ট, সেটা পরেই কিন্তু সেটা পরিধান করে তারপরেই কিন্তু আজকে এই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হর ঘর তিরঙ্গা প্রকল্পের সূচনা, সেই সূচনার যাত্রায় বা তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করবেন। সেখানে কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষজন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা সব কিছু নির্বিশেষে এখানে কিন্তু মানুষজন তারা উপস্থিত হয়েছেন। হর ঘর তিরঙ্গা এটা ২০২২ সালে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, যেটা এই মানে স্বাধীনতা দিবসের কয়েকদিন আগে থেকে এই হর ঘর তিরঙ্গার প্রকল্পের মধ্যে দিয়ে জাতীয় পতাকার মহত্ব মানুষের কাছে আরও গুরুত্ব তুলে ধরা, মানুষের মধ্যে দেশপ্রেম, ঐক্যবাদ, একত্ববাদ এটাকে আরও বেশি করে বাড়িয়ে তোলার মূল উদ্দেশ্যেই কিন্তু এই হর ঘর তিরঙ্গা প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু এতদিন পর্যন্ত আমাদের এই রাজ্যে
সরকারিভাবে হর ঘর তিরঙ্গা এর কোনো প্রকল্প সরকারিভাবে কিন্তু পালন করা হতো না। এর আগে বিজেপির তরফ থেকে তারা তাদের নিজেদের এলাকায় গিয়ে এই প্রকল্প তারা কিন্তু পালন করে এসেছিল, কিন্তু এবার যেহেতু রাজ্যে পালাবদল ঘটেছে, বিজেপি সরকার প্রতিষ্ঠা পেয়েছে এই রাজ্যে, তাই সরকারিভাবে এই প্রথমবার আমাদের রাজ্যেও কিন্তু কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রীর দেখানো এই প্রকল্প হর ঘর তিরঙ্গা এই যে প্রকল্প সেটাও কিন্তু চালু হচ্ছে, যার সূচনা কিন্তু আজকে থেকে সরকারিভাবে এ রাজ্যে কিন্তু শুরু হলো। 17ই আগস্ট পর্যন্ত এই প্রকল্প চলবে, যেখানে তুমি দেখো যে স্কুল পড়ুয়া তারাও কিন্তু উপস্থিত রয়েছেন, সেই সঙ্গে বিভিন্ন ব্যক্তিজন সাধারণ মানুষ তারা কিন্তু আজকে প্রত্যেকের হাতে জাতীয় পতাকা রয়েছে, সেই জাতীয় পতাকা নিয়ে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি একাধিক বিধায়ক তারা উপস্থিত হয়ে গিয়েছেন। দিলীপ ঘোষকে আমরা দেখেছি, মন্ত্রী, রাজ্যের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনি নিজে উপস্থিত হবেন। তারপরেই কিন্তু তিনি আসার পরেই এই যে মঞ্চটা বা স্টেজটা তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে হর ঘর তিরঙ্গার সূচনা সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে। তারপর এই সব মানে হাজার হাজার মানুষ যারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে কলকাতা শহরে এসে উপস্থিত হয়েছেন, তাদের উপস্থিতিতেই কিন্তু এই হর ঘর তিরঙ্গা এই প্রকল্প বা এই যে তিরঙ্গা যাত্রা সেটা কিন্তু এখান থেকে শুরু হবে। এবং প্রত্যেকটা মানুষের হাতেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এই জাতীয় পতাকা রয়েছে এবং হর ঘর তিরঙ্গা টি শার্টও রয়েছে, এবং সেখানে গেরুয়া পরিধান পোশাক পরিহিত মানুষজন তারা উপস্থিত রয়েছেন। ইসকনের বিভিন্ন শাখা থেকে একাধিক সন্ন্যাসী তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ফলে আর মাত্র কয়েক মিনিটের সময়ের অপেক্ষা, তারপরেই মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হলেই তার সংক্ষিপ্ত ভাষণের মধ্যে দিয়ে এই রাজ্যে প্রথমবার সরকারিভাবে হর ঘর তিরঙ্গা এই প্রকল্পের সূচনা হতে চলেছে। আর সেই তিরঙ্গার অঙ্গ হিসেবে তিরঙ্গা যাত্রা সরকারিভাবে সেটা এই গোষ্ঠপাল সরণি ইডেন গার্ডেনের সামনে থেকে ভিক্টোরিয়া পর্যন্ত যাবে এই তিরঙ্গা যাত্রা, যার পুরোভাগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন। দিলীপ ঘোষ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, তিনি উপস্থিত থাকবেন। রাজ্যের একাধিক মন্ত্রী, শাসক দলের একাধিক বিধায়ক তারা উপস্থিত থাকবেন, এবং তার সঙ্গে অগণিত সাধারণ মানুষ যারা কিন্তু এই সরকারি প্রকল্পে এই প্রখর রৌদ্রকে উপেক্ষা করে তারা কিন্তু যোগ দিতে এসেছেন, তারা অপেক্ষা করছেন, এবং প্রত্যেকের হাতে জাতীয় পতাকা সরকারিভাবে এই ধরনের এই প্রকল্পের সূচনা হতে উপস্থিত হয়েছে। বেশ, একেবারেই আমরা দেখছি। মফিজুল সঙ্গে থাকো। অন্যদিকে আরও এক প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন, অভিরূপার কাছে আরেকবার আসি। অভিরূপা, আর কতক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী এসে পৌঁছচ্ছেন বা মিছিলের কতক্ষণের মধ্যে এগোতে শুরু করবে কি জানা যাচ্ছে? আরেকটা যেটা কথা বলার জন্য ফোন করলাম, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মফিজুলের কাছে আসবো। মফিজুল, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন। সেই মুহূর্ত সমাগত, সেই মুহূর্ত আসন্ন, যখন একেবারে ছবিতে দেখো এই মধ্যে স্টেজে উঠছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার অপেক্ষাতেই এত মানুষ আমরা সকলেই অপেক্ষা করছিলাম এই হর ঘর তিরঙ্গা আর এই প্রকল্পের সূচনা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি বিধানসভার অধ্যক্ষ রবীন্দ্র বোস তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন। ক্রীড়ামন্ত্রীকে দেখতে পাচ্ছি ইন্দ্রনীল খাঁ, তিনি উপস্থিত রয়েছেন, রতীন্দ্র বোস রয়েছেন, এবং সেই সঙ্গে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিক রাজ্যের মন্ত্রী তাদেরকেও কিন্তু উপস্থিত হতে দেখছি। এবং অধিকাংশকেই আমরা দেখছি যে এই যে হর ঘর তিরঙ্গার যে জাতীয় যে টি শার্ট সেটা পরিধান করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী, তিনি কিন্তু সেটা পরিধান করে রয়েছেন। মুখ্যমন্ত্রী তিনি আরও প্রত্যেককে স্টেজে তুলে ডেকে নিচ্ছেন, কারণ হচ্ছে যে এবারে একেবারে সরকারিভাবে তুমি দেখতে পাচ্ছ স্টেজে মুখ্যমন্ত্রী তিনি আসন গ্রহণ করছেন। এবং সেই সঙ্গে আজকের যে কার্যক্রম সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হবে, এবং জাতীয় যে সঙ্গীত বন্দে মাতরম তার সূচনার তার সেই পরিবেশনের মধ্যে দিয়ে, জাতীয় গান যে পরিবেশন মধ্যে দিয়ে তারপরেই কিন্তু এই হর ঘর তিরঙ্গার প্রকল্প সেটা শুরু হবে। বন্দে মাতরম যে জাতীয় গান আমাদের দেশের, সেই গানের মধ্যে দিয়ে তারপরেই কিন্তু সূচনা হবে। শিল্পমন্ত্রীকে দেখতে পাচ্ছি, আমাদের মুখ্য সচিবকে দেখতে পাচ্ছি।
शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् कोटि कोटि कंठ कल कल निनाद करले कोटि कोटि भुजय धृत खल करवाले केवल मातुमी अबले बाहुबल धारिणी नमामि तारिणी रिपुदल वारिणी मातरं वन्दे मातरम् तुम्हें वेद्या तुम्हें धर्म तुम्हें हृदय तुम्हें धर्म तुम ही प्राणा शरीर माहुते तुम्हें मां शक्ति हृदय तुम्हें मां भक्ति तुम्हारे प्रतिमा गढ़ी मंदिरे मंदिरे वन्दे मातरम् त्वं हि दुर्गा दश प्रहरण धारिणी कमला कमल दल विहारिणी वाणी विद्या दायिनी नमामि त्वां नमामि कमलां कमलां अतुलां सुजलां सुफलां मातरं वन्दे मातरम् श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं मातरं वन्दे मातरम् वन्दे मातरम् সঞ্জয়, তুমি শুনলে যে বন্দে মাতরমের মধ্যে দিয়ে আজকের এই হর ঘর তিরঙ্গা যে প্রকল্প তার সূচনা হলো এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক মন্ত্রী উপস্থিত হয়েছেন। মুখ্য সচিবকে দেখতে পাচ্ছি, তিনি উপস্থিত রয়েছেন এবং যে মুখ্যমন্ত্রীর মূল যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি উপস্থিত রয়েছেন। এবার এই মুহূর্তে যে বেলুন তুমি দেখতে পাচ্ছ, তিরঙ্গা রঙের যে বেলুন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, সেগুলোকে উড়িয়ে দিয়ে তারপরেই হর ঘর তিরঙ্গা প্রকল্পের যে তিরঙ্গা যাত্রা সেটা কিন্তু সূচনা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই বেলুন কিন্তু ওড়ানো হলো এবং তারপরেই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সেই তিরঙ্গা যাত্রাতে তিনি যোগ দিতে এই মুহূর্তে তিনি এগিয়ে চলেছেন। তুমি দেখতে পাচ্ছ কারণ এই মিছিল এবার শুরু হলো, যেটা মুখ্যমন্ত্রী উপস্থিতিতে এই যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ এখানে, যেখানে এই মিছিলের সামনের ভাগে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য পশ্চিমবঙ্গ সরকারের একাধিক মন্ত্রী, তারা উপস্থিত থাকছেন এই তিরঙ্গা যাত্রা, যেটা হর ঘর তিরঙ্গা, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে এখানে মুখ্যমন্ত্রী তিনি নিজে সামনের সারিতে উপস্থিত থাকবেন এবং তার পাশাপাশি সরকারের একাধিক মন্ত্রী, বিধানসভার স্পিকার, রাজ্য সরকারের মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা, তাদের প্রত্যেকেই কিন্তু উপস্থিত থাকতে এবং তার সঙ্গে একাধিক মানুষ, অগণিত মানুষ যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই তিরঙ্গা যাত্রায় যোগ দিতে কলকাতা শহরে এসে উপস্থিত হয়েছেন। তারা প্রত্যেকেই এই তিরঙ্গা যাত্রায় তারা কিন্তু উপস্থিত থাকবেন। সেই মিছিল ইতিমধ্যেই কিন্তু যে তিরঙ্গা যাত্রা সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ গোষ্ঠপাল সরণি, সেই গোষ্ঠপাল সরণি থেকে সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হলো, যেটা ভিক্টোরিয়া পর্যন্ত যাবে। সেই মিছিল ভিক্টোরিয়ার যে 3 নম্বর গেটে গিয়ে সেখানে গিয়ে কিন্তু শেষ হবে এবং সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী সহ যারা উপস্থিত রয়েছেন
তারা প্রত্যেকেই কিন্তু এখানে এই যে তেরেঙ্গা যাত্রায় তারা কিন্তু যোগ দিয়েছেন। সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি, কারণ হচ্ছে যে এই তেরেঙ্গা যাত্রা সরকারিভাবে আবারও বলছি, প্রথমবার আমাদের রাজ্যে সরকারিভাবে এই হর ঘর তিরঙ্গা প্রকল্প সেটা কিন্তু শুরু হলো 2026 সালে এসে, যেটা প্রধানমন্ত্রী 2022 সালে এই প্রকল্প তিনি কিন্তু শুরু করেছিলেন, যেখানে কিন্তু কার্যত যেখানে হচ্ছে যে এই জাতীয় পতাকা তার গুরুত্ব, তার মাহাত্ম্য, তার গুরুত্ব এবং একেবারে মফিজুল আসছি তোমার কাছে, সঙ্গে থাকো। আমাদের আর এক প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছলেন, শুরু হলো এই তিরঙ্গা যাত্রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শুরু হলো মিছিল। তিরঙ্গা বেলুন উড়িয়ে মিছিল শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত হয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের একাধিক হেভি ওয়েট মন্ত্রী, দিলীপ ঘোষ থেকে শুরু করে প্রমগ্ন ঘোষ, পূর্ণিমা চক্রবর্তী, রাজ্যের একাধিক হেভি ওয়েট মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গোটা রাস্তা একেবারে গোষ্ঠপালের মিছিল সামনে থেকে রেড রোড হয়ে ময়দান হয়ে ভিক্টোরিয়ার যে নর্থ গেট রয়েছে সেই নর্থ গেটে গিয়ে মূলত এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি, যে কর্মসূচি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর রাজ্যে যে সরকার সেই সরকারের আমলে কোনোদিনই এই কর্মসূচি পালন করা যায়নি বা হয়নি। কিন্তু এবার বিগত বছরগুলোর তুলনায় আমরা দেখেছি রাজ্যে এবার নতুন সরকারের হঠাৎ করে এই কর্মসূচি যেদিন কলকাতায় প্রথম শুরু হয়েছিল তিনি একেবারে আমাদের যে সার্ভে বিল্ডিং রয়েছে সেই সার্ভে বিল্ডিং এর সামনে থেকে তিনি বিক্রি করেছিলেন এবং একেবারে ভাবনা মরে গিয়ে শেষ হয়েছিল। তাৎপর্যপূর্ণ বিষয়, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওপর দিয়ে এই মিছিল অতিক্রম করেছিল। আর আজকে স্বাধীনতা দিবসের ঠিক 5 দিন আগে এই মিছিল কলকাতার রাজপথে পৌঁছে গোষ্ঠপালের মিছিল ইডেন গার্ডেন্সের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে হিসাবে ভিক্টোরিয়া নর্থ গেছে এবং এই মিছিলে উপস্থিত হয়েছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং যেখানে প্রায় শহর কলকাতারই কুড়ে একাধিক পড়ুয়া এসেছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়াদেরও আসতে বলা হচ্ছে। তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে, বারাসাত বিশ্ববিদ্যালয়, বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। এই প্রত্যেকে যারা যারা এই মিছিলে উপস্থিত হয়েছেন অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই হাতে তিরঙ্গা পতাকা নিয়ে এই মিছিলে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকে এই মিছিলে একটাই স্লোগান দিচ্ছেন, হর ঘর তিরঙ্গা বন্দে মাতরম। জাতীয় গীতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছে প্রথম এবং তারপরে ধীরে ধীরে এই মিছিল এগোচ্ছে একেবারে ধর্মতলা হয়ে এই মিছিল সরাসরি পৌঁছবে একেবারে ভিক্টোরিয়ার যে নর্থ গেট সেখানে এবং নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী অধিকারী। দেখতে পাচ্ছি আমরা সেই ছবি। ইতিমধ্যেই হর ঘর তিরঙ্গার ইতিমধ্যে এই যাত্রা এগিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এলেন, একেবারে বেলুন উড়িয়ে এই যাত্রার সূচনা করলেন এবং শুরু হলো যাত্রা। মফিজুল রয়েছেন আমাদের সঙ্গে, আরো একবার মফিজুলের কাছে যাব। মফিজুল, তোমার কাছে চিত্রটা আরো একটু পরিষ্কার হতে চাইবো। দেখো, ইতিমধ্যেই সেই তেরেঙ্গা যাত্রা সেটা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছুটা এগিয়ে এসছে এবং রেড রোড সেখানে কিন্তু চলে এসছে। বা তুমি দেখো যে আমরা প্রচুর ছবি আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী দিলীপ ঘোষ তিনিও হাতে জাতীয় পতাকা নিয়ে এই তেরেঙ্গা যাত্রায় তিনিও কিন্তু যোগ দিয়েছেন কিছুক্ষণ আগে। ওনার সঙ্গে আমরা কথা বলছিলাম, যদি একটু ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এক মিনিট, ফলে এরকমভাবেই কিন্তু অনেকেই সমস্ত রাজ্যের মন্ত্রীরা